লারিজানি হত্যা ইস্যুতে মোজতবা খামেনির বার্তা, দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি, শিগগিরই প্রতিশোধ নেয়ার হুমকি সর্বোচ্চ নেতা। ইরানের গ্যাস ফিল্ডে হামলা ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়, বিশ্ববাজারে চড়া জ্বালানি তেলের দাম। আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি, ধারণা বিশ্লেষকদের। এবার ইরানে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তেহরানের প্রধান গ্যাস ফিল্ড উড়িয়ে দেওয়ার হুমকি, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বার্তা। ঈদের আগে ইরানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল কাতার। প্রধান গ্যাস স্থাপনায় হামলা, জাতীয় নিরাপত্তার উপর হামলা বলে আখ্যা, কূটনৈতিক অবস্থান কঠোর করার ঘোষণা। ইরান যুদ্ধের মধ্যেই জরুরি বৈঠকে আরব দেশগুলো, তেহরানের বিরুদ্ধে আসতে পারে সিদ্ধান্ত আসতে পারে শান্তি রক্ষা সমন্বয় বাড়ানো নিয়েও। ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বিবৃতি দিয়েছেন। এই হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার এই বিবৃতি দেওয়া হয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, লারিজানি একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি। ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনি। এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে বোঝা যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের শত্রুদের কাছে কতটা ঘৃণ্য ছিলেন। প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে। এর আগে গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই দিন পৃথক হামলায় দেশটির আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলেইমানিও নিহত হন। এরপর বিভিন্ন পক্ষ থেকে হুঁশিয়ারি এলেও নীরব ছিলেন খামেনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের একের পর এক হামলায় খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের দিকে ইঙ্গিত করে বলেছেন, যদি কাতারের তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় আর কোনো প্রতিশোধমূলক হামলা চালানো হয়, তবে ইরানের পুরো দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডকে উড়িয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কাতার পুনরায় আক্রান্ত হয়, তবে ইসরায়েলের সাহায্য বা সম্মতি ছাড়াই যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের দক্ষিণ পাস গ্যাস ফিল্ডে এমন প্রচণ্ড শক্তি ও সক্ষমতা নিয়ে হামলা চালাবে, যা ইরান আগে কখনো দেখেনি। তবে ট্রাম্প আশ্বস্ত করেন, ইরান যদি কাতারের উপর নতুন করে হামলা না চালায়, তবে ইসরায়েলও ওই গ্যাস ফিল্ডে কোনো হামলা চালাবে না। ট্রাম্প উল্লেখ করেন যে তিনি ইরানের ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে এত বড় মাত্রার সহিংসতার অনুমতি দিতে চান না। তবে কাতারের জ্বালানি নিরাপত্তার উপর আঘাত আসলে তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এই উত্তেজনা সূত্রপাত হয় গত বৃহস্পতিবার ভোরে, যখন বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানায় তাদের বেশ কিছু স্থাপনায় মিসাইল হামলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইরানকে দায়ী করে জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মূলত বুধবার ইরানের বৃহত্তম এই দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার পর ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। উল্লেখ্য, ইরান ও কাতারের মধ্যে যৌথ মালিকানাধীন এই দক্ষিণ পার্স ফিল্ডটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানির প্রধান উৎস। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। কাতারের প্রধান গ্যাস স্থাপনা রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর বেশ ক্ষুব্ধ কাতার। এ ব্যাপারে দোহা বলেছে, এ ধরনের হামলা সরাসরি জাতীয় নিরাপত্তার উপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থানও কঠোর করেছে কাতার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটি ইরানের নিরাপত্তা ও সামরিক প্রতিনিধিদের অবিলম্বে কাতার ছাড়ার নির্দেশ দিয়েছে। অপরদিকে রিয়াদ বলছে, ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল তা সম্পূর্ণ
ভেস্তে গেছে। এদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বিবৃতি দিয়েছেন। তিনি হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার এক বিবৃতিতে তিনি একথা জানান। তাসনিম নিউজে বিবৃতি প্রকাশ করা হয়। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বিশ্ব এক চরম উৎকণ্ঠার মুখোমুখি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন এই বৈঠকে। সেখানকার প্রধান উদ্দেশ্য হল চলমান উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে শান্তি রক্ষা এবং সমন্বয় বাড়ানো। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত তৃতীয় সপ্তাহে পৌঁছেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের কারণে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ইসরায়েল ও মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার ফলে বন্দরে বিঘ্ন, বাণিজ্য ঝামেলা ও বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলার কারণে দুবাই ও দোহা সহ গুরুত্বপূর্ণ উপসাগরের বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে ক্ষতি হয়েছে। আরব ও ইসলামী দেশগুলো আশা করছে যে এই মতামত বিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীলতা রাখা সম্ভব হবে। বৈঠক চলমান পরিস্থিতিতে একটি কূটনৈতিক ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে যে অঞ্চলটি সংঘাতের বিকল্প সমাধান পেতে চাইছে। এবার হরমুজ প্রণালী নিয়ে চরম বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী খুলে দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা নাকচ করে দিয়েছে। সম্প্রতি ট্রাম্প তার মিত্রদেশ চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করেছিলেন। তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। এ নিয়ে চরম হতাশা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিবিসি জানিয়েছে চীন কূটনৈতিক ও সামরিক দুইভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাশে আছে। এই যুদ্ধকে চীন একদিকে একটি রাজনৈতিক উত্তেজনা হিসেবে, অন্যদিকে একটি সামরিক হুমকি হিসেবে দেখছে। চীন এর আগেও স্পষ্টভাবে বলেছিল যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। দেশটি ২৫০ বছরের ইতিহাসে মাত্র ১৬ বছর শান্তিপূর্ণ ছিল। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে একটি বৈশ্বিক হুমকি। এদিকে ইরান এখন চীনের বাইদু GNSS এর সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত। GNSS হলো চীনের নিজস্ব GPS এর মতো একটি নেভিগেশন ব্যবস্থা, যা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো কিছুর অবস্থান, গতি ও সময় নির্ধারণ করতে সাহায্য করে। এই বাইদুর মাধ্যমে ইরান এখন যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালাচ্ছে। এই পদক্ষেপ চীনের প্রযুক্তিতে ধরা পড়ে যাচ্ছে। কমপক্ষে চীনের ৪০টিরও বেশি বাইদু স্যাটেলাইট এই কাজে সহায়তা করে। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র এখন নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ইরান ও চীনের মধ্যে ২৫ বছরের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে তেহরান এই সহায়তা পাচ্ছে। চীন ইরানকে তাদের স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে সমন্বিত দূরপাল্লার রাডারও সরবরাহ করছে। নির্ভরতা এবং কাঠামোগত রূপান্তরের মাধ্যমে বৈশ্বিক সরবরাহ চেইন নিয়ন্ত্রণ ও স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করছেন। এই কাজে তারা জিবিডি প্রবৃদ্ধি, ডিজিটাল অর্থনীতির উন্নতি, সবুজ জ্বালানির সমাধান কাজে লাগানো, ভূপৃষ্ঠের পানির গুণগত মান ব্যবহার এবং বিপুল পরিমাণ উচ্চমূল্যর পেটেন্টের দিকে নজর দিয়েছে। এর অর্থ হলো চীনারা অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবাকে একই সুস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে বাস্তবতা দেখা যাচ্ছে চীন ইরানের যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। ইরানের সঙ্গে মিলে চীন একটি দাবার চক সাজিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিব সহ ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বুধবার এক বিবৃতিতে IRGC জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 এর ৬১তম ধাপে এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় লারিজানির শাহাদাতের বদলা নিতে বহু ওয়ারহেড বিশিষ্ট খুররম শাহর 4 ও কাদের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ এবং খেবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে। IRGC দাবি করেছে তাদের এই তীব্র ও দ্রুতগতির হামলা মোকাবেলায় জায়নবাদী শাসকের বহুমাত্রিক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে
হামলায় দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত অন্তত ১০০টি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত হানা সম্ভব হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় এ পর্যন্ত ২৩০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত বা আহত হয়েছেন। শুধু ইসরায়েল নয়, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এই বিশেষ প্রতিশোধমূলক হামলার আওতায় আনা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানকে উদ্দেশ্য করে তেল ও গ্যাস স্থাপনার উপর সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। রিয়াদে আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি বৈঠক পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক ভাষণে বলেন, ইরানে হামলা আর পার্শ্ববর্তী উপসাগরের দেশগুলোর উপর হুমকি সহ্য করা হবে না। প্রয়োজনে সম্মিলিত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে দেশটি। প্রিন্স ফয়সাল জানান, ইরানের সাম্প্রতিক হামলা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি তেহরানকে অবিলম্বে তাদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, আমাদের ধৈর্যের সীমা আছে, কিন্তু তা অসীম নয়। এর আগে মঙ্গলবার কাতারের রাস লাফান এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতও একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, যদি হামলা অব্যাহত থাকে, ভবিষ্যতে ইরানের সঙ্গে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার প্রায় অসম্ভব হয়ে উঠবে। এই ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ দিন দিন বেড়েই চলছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা গড়িয়েছে 20 দিনে। এখন অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতেও রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তেহরান। এর মধ্যেই ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, আমরা আবারও সতর্ক করছি, তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল, গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এবারের জবাব আরো বেশি করা হবে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি আসে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে, ব্রেন্ট ক্রুডের দাম 6% বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছায়। আইআরজিসি সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কতা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাউথ পার্সে ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়।